আমাদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয়, অফিসে যেতে হয়, কাজে যেতে হয়। আমাদের কি আর অত সময় আছে স্কিনের যত্ন নেওয়ার? কিন্তু হ্যাঁ, বাড়ি এসেই কিন্তু আগে ফেস ক্লিন করি। শুধুমাত্র বাড়ি এসে নয়, দুবেলা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করি। এই একটু আধটু ব্ল্যাক স্পট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকেই যায়। আর কি করা যাবে, বাড়ির বাইরে তো বেরোতেই হবে বলো। আমাদের অত সময় নেই, কিন্তু ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করছি এভরিডে। এগুলো বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে তুমি ভালো আছো তো? কিন্তু এই সান্ত্বনা আর কতদিন দেবে? এই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্ল্যাক স্পট তো বেড়েই চলেছে। শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে তোমার ফেস প্রপারলি ক্লিন হচ্ছে? তুমি শিওর? এখন প্রশ্ন আসবে, তাহলে কি করব? এত কিছু মিক্সড করে লাগানোর মতো সময় আমাদের থাকে না, বাড়ি এসে ভীষণ টায়ার্ড থাকি। আচ্ছা, তাহলে সপ্তাহে একটা দিন ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট বের করো, তাহলেই দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। আমরা তো স্ক্রাবিং, এক্সফোলিয়েশন করেই থাকি, কিন্তু অয়েল এক্সফোলিয়েশন কি কোনো দিন ট্রাই করেছি? তাহলে চলো আজকে সেটাই ট্রাই করা যাক। অয়েল এক্সফোলিয়েশনের জন্য এখানে আমি আমন্ড অয়েল নিয়েছি। তোমরা নারকেল তেল, অলিভ অয়েল, যে কোনো অয়েল নিতে পারো। এখন অনেকেই বলতে পারে অয়েল তো আমার স্যুট করে না, আমার ভীষণ অয়েলি সেন্সিটিভ স্কিন, অয়েল ইউজ করলেই পিম্পল হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করব? অয়েলটা তোমার ফেসে থাকবে না, অয়েলটা তুমি রিমুভ করবে। শুধুমাত্র ফেসের জেদি ময়লা, যেগুলো হাজারো চেষ্টার পরেও রিমুভ করা যাচ্ছে না, বা যারা এভরিডে মেকআপ করছে তাদের চোখের পাশে কাজল, মাস্কারা থেকেই যায় ফেস ক্লিন করার পরেও, সেই সমস্ত জিনিস তুমি ইজিলি এই অয়েল এক্সফোলিয়েশনের দ্বারা রিমুভ করতে পারবে। শুধুমাত্র সেটা নয়, তোমার ফেসে একটা কোলাজেন বুস্ট করবে, এবং ক্লিন করার পর তুমি নিজেই ফিল করবে যে ফেসটা ভীষণ সফট এবং সাটেল হয়ে গেছে ইমিডিয়েটলি। এই অয়েল এক্সফোলিয়েশন 2 থেকে 3 মিনিট করার পরে একটা ওয়েট টিস্যু দিয়ে ফেস ভালো মতো ক্লিন করে নেবে। ফেস ক্লিন করার সময় তোমরা টিস্যুতে দেখতে পাবে কতটা ময়লা তোমাদের ফেসে জমেছিল। আর একটা কথা বলে রাখি, যেহেতু এখানে অয়েল এক্সফোলিয়েশন হচ্ছে, ফেসে ম্যাসাজ হচ্ছে, তো রেডনেস, ছোটো ছোটো গুঁড়ি হয়তো বেরোতেও পারে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা একদম ন্যাচারাল। যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, নাকের পাশে ব্ল্যাক স্পট বা ঠোঁটের পাশে ব্ল্যাক স্পটের সমস্যা নেই, তারা এতদূর অ্যাপ্লিকেশনটা করে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে দিনের বেলা অ্যাপ্লিকেশন করলে ভালো সানস্ক্রিন ইউজ করে নিও, এবং রাতে করলে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। কিন্তু যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্ল্যাক স্পটের সমস্যা রয়েছে, তারা এর পরে স্টেপগুলো ফলো করো। এখানে আমি ফেস স্টিম করছি, গরম ভাপ দিচ্ছি ফেস, যাতে ফেসের পোরগুলো, ওপেন পোরগুলো একটু সফট হয় এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ইজিলি রিমুভ হয়ে যায়, বা বাইরে বেরোনোর কারণে যে সমস্ত ময়লাগুলো জেদিভাবে আমাদের ফেসে বসে থাকে, পোরগুলো লক করে দিয়ে রাখে, সেগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। খুব বেশি গরম ভাপ ফেসে দিও না, যতটা আমাদের স্কিন সহ্য করতে পারবে ততটাই দিও। মোটামুটি 1 মিনিট মতো গরম ভাপ দেওয়ার পরে এবার আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, বা ক্লিনজার বলতে পারো। এখানে রয়েছে বেসন, চালের গুঁড়ো, মধু আর দুধ দিয়ে একটা সফট ক্লিনজার বানিয়ে নিয়েছি। যদিও এটা সফট নয়, চালের গুঁড়ো আছে, এটাও এক্সফোলিয়েশনের কাজ করবে। ভীষণ সফটভাবে জেন্টালি একটা ফেসে ম্যাসাজ করো। এর মধ্যে চালের গুঁড়ো আছে, খুব বেশি প্রেশার দিলে কিন্তু আমাদের সেই রেডনেসগুলো আরও বেড়ে যেতে পারে। প্রথমে নাকের পাশে, ঠোঁটের পাশে খানিকক্ষণ ম্যাসাজ করার পরে পুরো ফেসে হালকাভাবে, একদম সফটলি, জেন্টলি যাকে বলে, ম্যাসাজ করে ফেসটাকে ক্লিন করে নিও। ফেস ক্লিন করার পরে তোমরা নিজেরাই একটা ফেসে গ্লো বা একটা ফ্রেশনেস বুঝতে পারবে। তবে একটা জিনিস আমি বলে দিই, যাদের ফেসে বর্তমানে পিম্পল রয়েছে, তারা সেই পিম্পলটা ফিক্সড হতে সময় দিও, আগে ফিক্সড হয়ে যাক, তারপরে এই অয়েল এক্সফোলিয়েশনে যেও। প্রথমেই যেহেতু বলেছি, এটা ভীষণ কম সময়ের মধ্যে একটা ঘরোয়া টোটকা, যার জন্য তোমরা তোমাদের ফেসের বিভিন্ন প্রবলেম ইজিলি রিমুভ করতে পারো। হ্যাঁ, সব প্রবলেম তো নয়, কিছু কিছু প্রবলেম, যেরকম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এটা রিমুভ হয়, সিরিয়াসলি রিমুভ হয়। তবে একটা অ্যাপ্লিকেশনেই কিন্তু তোমরা যে ইজিলি রেজাল্ট দেখতে পাবে সেটা কিন্তু নয়, এটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে তফাৎটা, যে কাজ হচ্ছে কিনা একটা অ্যাপ্লিকেশনের পরে। তারপরে এটাকে কন্টিনিউ করতে হবে, অন্তত সপ্তাহে 1 দিন করে করো, 1 মাস অ্যাপ্লাই করো, 1 মাস পর তোমরা রেজাল্ট পাবে। যাদের ড্রাই স্কিন, তারা 2বার 3বার সপ্তাহে ইউজ করতেই পারো। যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন, তাদেরকে বলবো সপ্তাহে 1বার করে এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। যারা দিনের বেলা এই অয়েল এক্সফোলিয়েশনটা করছো, তারা ফেস ক্লিন করার পরে ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও, নাহলে কিন্তু গোটা এক্সপেরিমেন্টটাই বৃথা। যেহেতু আমি রাতে করছিলাম, সে কারণে আমি এখানে ময়শ্চারাইজার, যেটা আমি বানিয়েছি আগের সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে ভালো মতো। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর এই এক্সফোলিয়েশনটা তোমরা অ্যাপ্লাই করলে রেজাল্ট পেলে কিনা সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থেকো। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।